পৃথিবীর মধ্যে বিখ্যাত একটা কিতাব রয়েছে, এই কিতাব তাফসীরের কিতাব, কিতাবের নাম হচ্ছে তাফসীরে কবীর। তাফসীরে কিতাবের নাম কি? তাফসীরে কবীর। এই তাফসীরে কিতাবের লেখক হচ্ছে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ তাআলা। উনি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা উল্লেখ করেছেন। ওই ঘটনার উনি লেখেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, পথের মধ্যে দেখতে পেলেন একটা কবরের মধ্যে আযাব হচ্ছে। এই কবরের আযাব এটা সত্য না মিথ্যা? সত্য। কবরের মধ্যে আযাব কেন হয়? কোন ব্যক্তি যদি বদকার হয় তাহলে তার কবরের মধ্যে আযাব হয়, আর কোন ব্যক্তি যদি নেককার হয়, পরহেজগার হয়, তাহলে তার কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের নাজনিয়ামত। তো কবরের মধ্যে আযাব হচ্ছিল, উনি চলে গেলেন। তাহলে নবী দেখতে পেলেন কবরের মধ্যে আযাব হচ্ছে। প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে আমরা দেখি না কেন? মুসা নবী উনি তো মানুষ ছিলেন, উনি দেখলেন, তাহলে আমরা দেখি না কেন? উনি আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক, উনি যদি না দেখে তাহলে কিভাবে বলবে উম্মতকে কবরের মধ্যে আযাব হচ্ছে? এই কারণে আল্লাহ তাআলা পয়গম্বরদের অন্তর্দৃষ্টি খুলে দিয়েছেন। ওই অন্তর্দৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে দেখতে পান যে কবরের মধ্যে কি হচ্ছে। হাদিসের মধ্যে রয়েছে। তাহলে সাধারণ মানুষ দেখে না কেন? সাধারণ মানুষ যদি কবরের আযাব দেখতো তাহলে কোন ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল করাইতো না, তাকে দাফন দেওয়ার জন্য কবরস্থানেও যাইতো। কবরস্থানে কবরের মধ্যে কি আযাব হচ্ছে এটা যদি সাধারণ মানুষ দেখতো তাহলে কোন মানুষকে আর কি দিত না, কবরের মধ্যে রাখতো না। এই কারণে কবরের আযাব গোপন আছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন কবরের আযাব, চলে গেলেন। ফেরার পথে দেখলেন যে এই কবরের মধ্যে আযাব বন্ধ, সুখ শান্তি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরবাসীকে জিজ্ঞেস করলেন, ও কবরবাসী, কিছুক্ষণ আগে দেখলাম তোমার কবরের মধ্যে আযাব হচ্ছে, এখন দেখি তোমার কবরের মধ্যে সুখ শান্তি, কারণটা কি? তো তিনি বলেন যে আমার ইন্তেকাল যখন হয়েছে তখন আমার এক সন্তান আমার স্ত্রীর গর্ভের মধ্যে ছিল। আমার ইন্তেকালের পর ওই সন্তান যখন দুনিয়ার বুকে এসেছে, যখন কিছুটা বড় হয়েছে, তখন যখন পড়ার উপযুক্ত হয়েছে, তখন এক মক্তবে আমার সন্তানকে নিয়ে যাওয়া হয়েছে। তার মা তার সন্তানকে নিয়ে গেছে। মাদ্রাসায় নেওয়ার পর সর্বপ্রথম উস্তাদ তাকে যে সবকটা দিয়েছে সেই সবকটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই সবক দিয়েছে। এই সবক দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই জাহান্নামের ফেরেশতাকে বললেন, জাহান্নামের আযাব বন্ধ করো। ফেরেশতারা বললেন যে কেন জাহান্নামের আযাব বন্ধ করব? তো জাহান্নামের আসামি, আযাব বন্ধ করব কেন? আল্লাহ তাআলা বলেন উনি এমন এক ওয়ারিস রেখে এসেছে, উনি এমন এক সন্তান রেখে এসেছে, ওই সন্তান যখন পড়ার উপযুক্ত হয়েছে, মুক্তবে নেওয়ার পর উস্তাদজি তাকে প্রথম সবক দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ো তুমি ওই প্রভুর নামে যিনি রহমান আর রহিম। সুতরাং আমি রহমান আর রহিম, ওই সন্তানের বাবাকে আমি কবরের আযাব দিব, আমি তার রহমান আর রহিমের সিফাত ঠিক থাকে না, আমি আমার রহমান আর রহিমের সিফাত ঠিক রাখার জন্য আমি আমার বান্দাকে মাফ করব। কি শিখেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রহমান, আল্লাহ রহিম। রহমান আর রহিমের উসিলায় ওই সন্তানের বাবাকে জাহান্নামের আসামিকে আল্লাহ মাফ করে দিয়েছে। সুতরাং এই যদি হয় এতটুকুর ফজিলত, বাকি বিশাল তো আলোচনা পড়ে রয়েছে।